আমার নবী একটা মরা খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে এই মিম্বরটা বাদ দিয়া নতুন একটা খুতবা পড়ার মিম্বর তৈরি করলেন। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী যখন এই মরা খেজুর গাছটাকে ব্যবহার করবেন না মনস্থ করলেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে এভাবে কান্নার আওয়াজ সাহাবাদের কানের মধ্যে গেল। নবী আইসা দাঁড়াইলেন, এই খেজুর গাছ, মরা গাছ, কেন কান্না করো বল? বলে, কান্না করি আপনার বিরহের বেদনায় কান্না করি। ও নবী, আপনি রহমতের নবী, এই জন্য কান্না করি। আমাকে বাদ দিলেন কেন? নবী কয়, তুমি কি চাও আমি তোমারে আবার নতুন করে দোয়া কইরা তাজা বানায় দেই? তোমার গাছে ফল হবে, উম্মতেরা ফল খাবে। মায়ার নবী মরা খেজুর গাছকে বললেন, কি চাও তুমি তোমার গায় আবার ফল হবে, উম্মতেরা খায়া দোয়া করবে, চাও? কয়, না চাই না। তো কি চাও? খেজুর গাছ নবীর সাথে কথা বলতেছেন, পারেনি কথা বলতে, বিশ্বাস আসেনি। কার কুদরত? আমার মাওলা পাকের কুদরত। অসম্ভবকে সম্ভব করেন আমার আল্লাহ। দুধের বাচ্চা কথা বলতে পারেন না, আমার মাওলার কুদরতে পারেনি। আমার মাওলার কুদরতে যদি অসম্ভব কখনো সম্ভব হয়, নবীদের বেলায় হলে এটার নাম মুআজিজা, ওলি আউলিয়াদের বেলায় হলে এটার নাম কারামত। মুআজিজা যেমন সত্য, আউলিয়ায়ে কেরামের কারামত তেমন সত্য। যদি বান্দা অবিশ্বাস করো, তাহলে আমার মাওলার কুদরতের সাথে বেয়াদবি হবে। আমার মাওলার কুদরত মরা গাছে কথা কয়, ডাক দিয়ে কয়, রহমতের নবী, আমাকে আপনি এখানে দাফন করে দিবেন, হাসরের ময়দানে আমি আপনার সাথে জান্নাতে থাকব। নবী দাফন করে দিলেন মরা খেজুর গাছ। ওই জায়গায় আজও রসুল যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন, ওই জায়গায় মদিনাতুল মুনাওয়ারার খতিব সাহেবরা ঈদের খুতবা, জুমার খুতবা ওখানেই দেন। ইমামতি একটু সামনে গিয়া করেন। এর পাশে একটা পাথরের পিলার, ওই গাছ বরাবর, ওই পিলারের উপরে ঘুরাইয়া আরবিতে লেখা সতুনে উস্তুনে হান্নানা। এই খুঁটিটা হলো উস্তুনে হান্নানার খুঁটি। এই মরা গাছ, এটার নিচে যদি খোদো, নিচে গিয়া সেই মরা খেজুর গাছ পাইবা। আমার নবীকে গাছ চিনল, মানুষ হইয়া সেই নবীরে চিনলা না। যদি চিন্তা, বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া বান্দর আর ইন্দুর হইতে পারতা না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। ও আল্লাহর বান্দারা, তাবলিগওয়ালারা পাও ধরে ধরে বয়ান করে, আল্লাহওয়ালা পীর মাশায়েখরা পাও ধরে ধরে বয়ান করে, ওলামায়ে কেরাম দিন নাই রাত নাই বয়ান করে। রহমতের নবীর মালা গলায় লাগাও। আজকে তুমি মনে মনে বলতেছো, টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, পারি না রে ভাই। ওরে, তোমার থেকে তো আমার বুদ্ধি মোটেও কম না। আমাদের মাথা নষ্ট হয় না, কারণ আমরা পিওর খাই, হালাল খাই। তুমি তো পিওর ভেজাল সব আউলা জাউলা খাও, আবার ফাঁকে ফাঁকে বিড়ি টানো, টানুনি গাঞ্জা, আবার কত তুমি নেশা পান করো। মাথা খারাপ তোমাদের হতে পারে, কোরআনওয়ালার মাথা খারাপ হতে পারে না। মাথা টুপি দিলাম কই, এই চিন্তা তো করলাম, তারপরও তো টুপি ফালাইলাম না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়। তুমি বুঝছো বাবা, আমরাও কম বুঝি নাই, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামাটা গায়ে দিলে কত গরম লাগে, তুমি বুঝছো আমরা বুঝি নাই ব্যাপারটা এমন না, এরপরও কখনো জামাটা ফালাই নাই। আমি মাঝে মাঝে এভাবে উদাহরণ দেই। এখন তোমাদের বাবা ও যুবকেরা ভালো করে শুনো, তোমারে যদি এখন জিকিরে লাগাইয়া আমি স্টেজের পিছনে যাইয়া 5 মিনিট পরে আবার বয়ানে বসি, কণ্ঠ ঠিক আছে,
বয়ান ঠিক আছে, শুধু লেবাসটা পাল্টাইয়া প্যান্ট শার্ট টাইয়ার মাথায় ক্যাপ লাগাইয়া বসবো, একটা মুসলমান এখানে থাকবে না। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম তারাও বলবে এই ব্যক্তির বয়ান শুনে কোনো লাভ হবে না। আকলকে জিজ্ঞাসা করো, মদিনার পোশাকের দাম কত একটু জিজ্ঞাসা করে না। মদিনার পোশাকটার দাম কত চিন্তা করো। আমি প্যান্ট শার্ট টাই পরে যদি বয়ানে বসি, কেউ বয়ানে থাকবে না, সবাই বাসায় গিয়া বলবে অমুকের নাম শুনছনি, সে ধ্বংস হয়ে গেছে। ঠিক নি? চিন্তা করো বাবা, মদিনার পোশাকের মূল্য কত। কিন্তু তোমারে তো কোনোদিন আমরা গালি দেই নাই, এই কথা তো কোনো আলেমরা বলে নাই পাস করলি মাথায় না দিলে গুনাহ হবে। কেউ বলে নাই ও স্কুলে পড়ুয়া ছাত্র, স্কুল কলেজ ছেড়ে দিয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া মাদ্রাসায় যাও, কেউ বলে নাই। অন্তত আমি বলবো না, তোমারে সাহস দিয়া যাব আজ। এই স্কুল কলেজের ছেলে মেয়েরা, স্কুল জীবনে ছাড়বা না, কলেজের লেখাপড়া বন্ধ করবা না। আলেম হইয়া আমাদের মাদ্রাসায় তোমার বীর জমানের দরকার নাই। আমাদের মাদ্রাসায় আলেম ওলামার অভাব নাই। আমার সোনার বাংলাদেশে এখন বেশি বেশি অভাব হলো আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ সাংবাদিকের অভাব, আদর্শ বান্দা বড় দরকার। তুমি স্কুল কলেজে পড়িয়া শুধু ডাক্তার হইও না, আদর্শ ডাক্তার হইও। তোমার ব্যবহারে যেন রুগীটা অর্ধেক সুস্থ হয়ে যায়, এমন ব্যবহার করবা না যে রুগী, সুস্থ রুগীও যেন জায়গায় হাত ফেল করে ফেলে, এমন ব্যবহার দিও না রে বাবা। আদর্শ ডাক্তার দরকার, আদর্শ ইঞ্জিনিয়ার দরকার। ও আল্লাহর বান্দারা, ওখানে থাইকেই তুমি নবীর তরিকা মতো চলো। মনে মনে প্রশ্ন করবা, হাফিজ ভাই এটা কেমন করে সম্ভব? ডানে বামে একটু চোখটা ঘুরাইয়া খেয়াল করো, তোমার মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করিয়াও 5 বেলার নামাজ ঠিক মতো পড়ে, তুমি জবাব দাও আছে না নাই? বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার পায়ে হাত রেখে জিজ্ঞাসা করি, একটু চিন্তা করে জবাব দাও। তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া, তাকায় দেখো চাকরি করে ব্যবসা করে হালাল খায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়া নৌকায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা? মনে মনে কি ভাবছো কোরআন মিথ্যা, হাদিস মিথ্যা? শুরুতেই বলেছি একটা ভুল পারলে বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা ফালাইয়া প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। তুমি কেন? 1500 বছর পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার আল্লাহ। এরে নবীর উম্মত, কোরআন এমন সত্য, যার কাছে আল্লাহ কোরআন দিলেন সে আমার মায়ার নবী। কেমন নবী জানো না? যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, চোখ গরম করে তাকান নাই। একজন নেতার নাম বলো যে মিথ্যা বলে না, বলো। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बश बहर कारी के बाशी बा खुदा बाश। এবার বলেন, মুসলমান নবীর আশেক, যারা নবীর বিরোধিতা করবে তারা বাতেল, যারা পর্দার বিরোধিতা করে তারা হক না বাতেল? জোরে কোন? যারা মাদ্রাসার বিরোধিতা করবে তারা হক না বাতেল? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করবে তারা হক না বাতেল? আল্লাহর কসম,
একবার না দুইবার না তিনবার আমি কসম করে বলে গেলাম, ও দুনিয়ার মানুষ ভালো করে রেকর্ড করো, লিখে রাখো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, এই জমিনের মধ্যে যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম করে বলে গেলাম এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ইলমে রা'জাজু করদন বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। যারা মাদ্রাসার বিরোধিতা করে, ওলিয়া উলিয়ার বিরোধিতা করে, এবার বলেন তারা হক না বাতিল? সবাই একমত? যারা বলে ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না, যারা কোরআন বুখারী মানে না তারা হক না বাতিল? যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবু বকরের বিরোধিতা করে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা করে, বলো জাতি এরা হক না বাতিল? বাতিলের বিরোধিতা করা এটা গীবত না ফরজ? জোরে বলো। তাহলে আপনাদের যেন কোনো বাতিল ধোকায় ফেলতে না পারে, তমগো হুজুর বয়ান করলো নাকি গীবত করলো, বলবা আমগো হুজুর যদি গীবত করে আল্লাহর আইনে ফরজ আদায় করেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहार कारे के बाशी बा खुदा बा। ঘুম আসতেছে আপনাদের? বাঙালির ঘুম আসেনি? আছে? যদি কয় আছে এটা কাঁচা মিছা কথা। কারণ বাঙালির ঘুম মোবাইলে জবাই করেছে। বয়ান শুনে বাসায় যাবে কই ঘুম। আল্লাহর বান্দা পাগলেরা যুবকেরা ঘরে গিয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকায় তাকায় মোরাকাবার হালাতে চালায়, এক সেকেন্ড ঘুম নাই। কখন 3টা বাজলো 4টা বাজলো খবর নাই। সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনার প্র্যাকটিস করে সরে যুবক। ফজরের আজান শুনলি নামাজটা পড়লি না রে বাবা, এই মোবাইলের কারণে ঘুমটারে জবাই করেছো। প্রতিদিন মোবাইল চালাইয়া রাত কাটাও, একটা রাত যদি কোরআনের বাগানে কাটাইতে পারো, ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাদের এতটা মায়া করেন, মোহাব্বত করেন, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। অন্য নবীদের হায়াত ছিল অনেক বড়, উম্মতের হায়াত অনেক বড়, এরা বেশি বেশি নেক আমল করেছেন। আমার নবী একদিন আফসোস করে বসে আছেন, ও আল্লাহ আমার হায়াত খুবই কম, আমার উম্মতের হায়াত খুবই কম, কিন্তু সম্মান দিছেন বেশি, নেক আমল করার টাইম কোথায়? ও নবী আপনি উম্মতের জানায় দেন, মনটা খাটো করবেন না, আমি অল্প সময়ে অল্প হায়াতে বরকত বাড়ায় দিব। আপনার উম্মতের জানায় দেন, আমি আপনাকে সব উম্মতের আদর্শ বানায় দিলাম। 5 বেলার নামাজ যারা ঠিক মতো আদায় করবে ওদেরকে জানায় দেন, আমি আল্লাহ 5 বেলার বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আপনার উম্মতের জানায় দেন, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমায়, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, আমি আল্লাহ ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব। মকুন সুসতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ই নামাজ এমদাদ দা
ইস্তাঈনু আয়াতে কুরআব খা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌরু কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। এই ময়দানের দাম কত? আমার নবীর জন্য গোটা জমিন আল্লাহ পাক দস্তরখান বানায় দিলেন, মসজিদ বানায় দিলেন। যারা এই ময়দানে বসছেন, আল্লাহর নবীর ঘোষণা, বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুসিরাত মিজানে। ও নবীর উম্মতের দল, আল্লাহ নবীর মোহাব্বতে এত সম্মান আমাদের দান করেছেন। এরে নবীর আশিক, এই জমিনটা আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন, এই উম্মতের জন্য আল্লাহ এত বরকত দিয়েছেন। ও উম্মতেরা, তোমরা যদি এক রাতের ইবাদত করো, 1000 মাসের সওয়াব আল্লাহ দান করবেন। ওয়াজের প্যান্ডেলে আসছো, এতগুলো মানুষ যদি কোনো কোটিপতি বসাইয়া রাখতে চাইতেন, 500 করে টাকা দিব বলিয়া এই মানুষগুলো এখানে আনার জন্য তার 1 নাম্বার কাজ হতো ফ্রি গাড়ি দেওয়া, ভাড়া দেওয়া। না হয় একজন আল্লাহর বান্দা এখানে হাজির হতো না। দুনিয়ার কোটিপতি যদি চাইতেন এখানে এতগুলো মানুষ আমি জমা করব, নাস্তার জন্য কত গরু না জবাই করা লাগতো, কত খাসি না জবাই করা লাগতো, ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি বিছানা দেওয়া লাগতো নি? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, কত পুলিশ লাগতো। কিন্তু বান্দা আকল দিয়ে একটু চিন্তা করে তাকাও, এতগুলো মানুষ এখানে আসছেন, কাউকে জোর করে আনা হয় নাই, ভাড়াও দেওয়া হয় নাই, বরং অনেকের থেকে টাকা কোরআনের খেদমতের জন্য রেখে দেওয়া হয়েছে, ঠিক নি? কাউকে টাকা দেওয়া হয় নাই, নাস্তার তো খবরই নাই। ও আল্লাহর বান্দা, এখানে আসার জন্য সবাই আসছেন নিজের ইচ্ছায়, কেউ টাকা খরচ করে, কেউ পায়ে হেঁটে। বসার বিছানাটাও তেমন কোয়ালিটিপূর্ণ না, এরপরেও কে ভিআইপি, কে ছোট, কে বড়, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো বাহিনী নাই। এতগুলো মানুষ একবারে চুপচাপ বসে আছেন, একটা আওয়াজ নাই, এতটাই নীরব। এই মুহূর্তে যদি কারো মোবাইলে কেউ কল দেয়, মাথাটা গরম হয়ে যাবে, ঠিক নি? কল আসছে কেটে দিবে, আবার কল দিলে কেটে দিবে, আবার যদি কল দেয় কেটে দিবে। 3 বার কেটে দেওয়ার পরে এমন কোন আহাম্মক 4 বারের মতো আবার দেয়, মাথাটা নোয়াইয়া রিসিভ করে বলবে 3 বার কাটলাম, আবার ফোন দিলেন, আপনি কে? আমার এক কল দিবেন না, সাবধান। আল্লাহ না করুক যদি ম্যাডাম দিয়া ভালায়, তো আজকে রাত্রে ওর খবর আছে, ঠিক নি? একটু চিন্তা করো রে মুমিন, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? একটু চিন্তা করো। আল্লাহ গরু, ছাগল, ভেড়া, বকরি, পশুকে আকল দেন নাই ভালো মন্দ যাচাই করার। হেদায়াতের জন্য বেশি বয়ান লাগে না, এই মাঠের দিকে তাকায় একটু চিন্তা করো। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, এই মানুষগুলোর পিছনে কোনো পুলিশ র্যাব বাহিনী লাগলো না। এতগুলো মানুষ এত রাত্র পর্যন্ত বসাইয়া রাখার পেছনে কেউ না কেউ তো নিয়ন্ত্রণ না করলে চলে না। এগুলো কেমন করে সম্ভব? আল্লাহর কসম, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের কারণেই সম্ভব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব, অথবা দুনিয়া জিফাহ ওয়া তালিবুহা কিলাব। হযরতে আলী এক সময় রসুলের আপন লোক, চাচাতো ভাই, পরে সাহাবী, পরে জামাতা, যিনি 7 থেকে 12 বছরের মাঝখানে এসে রসুলের হাতে হাত দিলেন।
নবীজি কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া একটা মৃত জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের মতো। একটা গরু যদি মরে যায়, এগুলো খাওয়ার জন্য মূলত 3 শ্রেণীর প্রাণীরা পাগল পাড়া হয়ে যায়। খুব খেয়াল করেন, মৃত জন্তু চতুষ্পদ, এগুলো খাওয়ার জন্য কয় শ্রেণীর প্রাণীরা পাগল? শিয়াল, শকুন আর কুত্তা। শিয়াল, শকুন, কুত্তা। হযরতে আলী শিয়ালের কথা না বলে দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুনের সাথে না দিয়া, কারণ কি? এর কারণ হলো, দুনিয়া লোভীরা যেই পরিমাণ দুনিয়া দুনিয়া করে পাগল পারা থাকে, অল টাইম নামাজে দাঁড়াইলেও দুনিয়া, ঘুমের মধ্যেও দুনিয়া, এই লোকগুলো শিয়ালের মতো না, এই শকুনের মতো না, কিসের মতো? কুকুরের মতো। বলে কারণ, শকুনে এই মৃত জন্তু দিনের বেলা খায়, রাতে রেস্ট নেয়। শিয়ালে বলেন না কেন, রাতে খায়, দিনে। কুত্তা দিনেও খায়, রাতেও খায়, অল টাইম পাগল। আর খায় কি? নিজে সব খেতে চায়, শেষে নিজে মোটেও পায় না। এই দুনিয়া 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 যারা করে, এরা দিনেও খায়, রাত্রেও খায়, ঘুমের মধ্যেও দুনিয়া, হাঁটতে চলতে সর্ব অবস্থায় দুনিয়া। শেষ পর্যন্ত এই দুনিয়া দুনিয়া কইরা ওর ডানে বামের বন্ধুরা সব খায়, ও নিজে কিছুই পায় না। কি 10 তলা বিল্ডিংওয়ালা বিল্ডিংই কামাই করলো বানাইয়া, এখন কলাপাতা বিছায় জঙ্গলে ঘুমায় কেন? হারামে কি নাই? আরাম নাই। তাহলে দুনিয়া লোভীরাই আখেরাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। দুনিয়া লোভীরাই আহলে হকের বিরুদ্ধে চলে যায়, আলেমদের বিরুদ্ধে যায়। আবার আলেমরাও যে যদি লোভে পড়ে যায়, তারাও উল্টাপাল্টা হয়ে যাবে। এই লোভ 3 প্রকার। দুনিয়ার লোভ কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। আর একটা হলো টাকা পয়সার লোভ, আর একটা হলো যৌবনের লোভ। ফেরাউন ফকির থেকে ধনী, ক্ষমতার চেয়ারে বসে বলল, আমি নিজেই তো খোদা। শুধু খোদা না, আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। কিসের লোভ? কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়ে নমরুদ ইব্রাহিম নবীর সাথে কি না বেয়াদবি করল, ফেরাউন মুসা নবীর সাথে বেয়াদবি। এরকম সবাই। কারুন লোভে পড়ে মুসা নবীর সাথে বেয়াদবি করলো। কিসের লোভ জানা থাকলে বলেন তো? টাকার লোভ। কারুনের কিসের লোভ? টাকার লোভ। জাকাত দেয় না। আমাদের দেশে 3 লাইনের লোভী আছে না নাই? ক্ষমতার লোভে ইমামের উপরে হামলা, ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে কথা। কি বলে? হুজুরেরা আবার কেন রাজনীতি করে? মক্কার কাফের মুশরিকরা বলতো, মোহাম্মদ যদি নবী হয় তো বাজারে যায় কেন? নবীরা বাজারে যাবে না। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী করলেই সেটা ইবাদত, এবং সেটা করবে, এতে কোনো বাধা নেই।
তো ক্ষমতার লোভে পড়ে বহু মানুষ নিজেকে ধ্বংস করে ফেলেছে। আবার কেউ টাকার লোভে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল, শুধু টাকার লোভে পড়ে ভালো ভালো জিনিসকে 2 নাম্বার করে মিথ্যার আশ্রয় নিয়ে এরপরে বিক্রি করে। টাকার লোভ কি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই কথা যারা দোকানে লেখে, কিসের লোভ? কথা বলেন না কেন? টাকার লোভ। টাকার লোভে পড়ে একটা চায়ের দোকানওয়ালা চায়ের দোকান দেয় সুদের টাকায়। কিসের লোভ? টাকা। সুদের টাকায় ব্যবসা, ফ্যাক্টরি। আবার আপনারা এদেরকে নিয়ে মাথায় তুলে ঢুকাইছেন এমন জায়গায়, পৃথিবীতে মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে? আছে? সেই জায়গার সদস্য একটা সুদখোর হলো কেন? মসজিদের কমিটির মধ্যে সুদখোর আসলো কেন? যেই সুদখোর অল টাইম তার মা, আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, যেই সুদের সাথে জড়িত বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, সে মসজিদের মতো জায়গার দায়িত্বে আসলো কিভাবে? এই জনগণের কারণে। জনগণ টাকার লোভে পড়ছে, আর এদেরকে টাকার লোভ দেখাইয়া তারা আবার ক্ষমতার লোভ পরে ক্ষমতা অপব্যবহার করে। কেমন লোভে পড়ছেন আপনারা? অপেক্ষায় আছেন আসবে কবে সে ভোটের আগের রাত, টাকায় সব বিক্রি হয়ে যাবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হলেও তো ভালো। বাজারে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকার প্রয়োজন। ভালো মানের একটা ছাগল কিনলে ফতুল্লায় 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক আপনারা ভোটের আগের রাতে বিক্রি হবেন বাজার দরে 500 টাকায়। তার মানে আপনার দামটা ছাগলের সমানও নাই। কি বুঝলাম? যে আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর থেকেও খারাপ, আপনি শূকর থেকেও খারাপ, আপনি কুকুর থেকেও খারাপ। আপনি মানুষ না অমানুষ। আপনি কি? অমানুষ। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে থাকে, কথা বলতে পারে না। এই নেতা ফেতাগো টাকা খাইয়া এরপরে এগো আল্লাহর ঘরের মধ্যে ঢুকানো হলো। ঢুকাইছে ভালো, মসজিদ মেরামত করবে, এরা ইমাম আলেমদের উপরে মাস্তানি করে, আর আপনারা তাকায় তাকায় মজা নেন না। এটা অমানুষের কাজ, মানুষের কাজ না। মানুষ কখনো টাকায় বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু আর অমানুষ। আপনি ভোট দিবেন, ভালো কথা, যাকে মনে চায় দিবেন হিসাব করে, সেখানে টাকা নিবেন কেন? আপনাকে ভোট দিতে বলে কেন? ভোট দেওয়ার প্রয়োজন কি আপনার? এই হারামখুরি করে ভোট দিয়া লাভ কি? কিছুদিন পরে আবার দেখেন না, মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা, চিল্লা চিল্লি করে, গাইবি আওয়াজ আসতেছে 500 টাকায় সব কিনে ফেলেছি, চিল্লাও কেন? তোর মেয়ে, তোর স্ত্রীর ইজ্জত সব আমরা কিনে ফেলেছি। এজন্য জনগণ ভালো হলে নেতারাও ভালো হয়, জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনগণ আগে হারাম পচা পায়খানা খাইয়া নেতাদেরকে শিখায় তোমরাও আবার আমগো জায়গায় বসে আমাদেরটা খাইও। তাহলে নেতার দোষ কি? চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যান তো আগে হারাম খায় নাই, আপনারা খাইয়া ভোটের আগে তাকে শিখাইছেন। টাকার বিনিময়ে 1 নম্বরে যদি কেউ টাকা খেতে চান, আমার বয়ানে যে হেদায়েত তা তো না, যদি কেউ প্রার্থী থেকে টাকা খেতেই চান, যে আপনি হুজুরের কোনো তাবিজে ফিরবেন না, তাহলে আপনি বেশি খাবেন,
জেনে শুনে খাচ্ছেন। নাম্বার 2, ওয়াদা করবেন যেই চোরারা টাকা দিবে ওদেরকে ভোট দিবেন না। পারবেন? পারবেন? ওরা 2 নাম্বার, 1 নাম্বার নয়। আমাদের কাছে দোয়া চায় 13 প্রার্থী, এমপি হবে কয়জন? 13 জনে দোয়া চাইতেছে, 13 জন এমপি হবে? হ্যাঁ, কি দোয়া করবো? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয় করো। কি এর থেকে আর ভালো দোয়া আছে? কিন্তু ইসলামের নাম নিয়ে যেন কেউ ভণ্ডামি করার সুযোগ না পায়। বিবেক দিয়া কাজ করবেন। 2 নাম্বার লোকেরে দিবেন না। 2 নাম্বার কারা? দুনিয়া লোভী যারা, দুনিয়া লোভী যারা। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এই দুনিয়া লোভীরা আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে অন্যের হুকুম মানে, নেতার হুকুম, মা বাবার হুকুম। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না। প্রশ্ন হলো বেজার করা যাবে না কেন? বলে দুনিয়াতে আল্লাহকে বেজার করে কাকে খুশি করবা? যাকে করবা সে স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ দেয় নাই। দুনিয়া দেয় দেয় বলেও দেয় না, আর যতটুকু দেয় তা খোঁটা দিয়া ধ্বংস করে দেয়। আর আমার আল্লাহ দেওয়ার দরজা অল টাইম খুলে রাখছেন, অল টাইম। রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি। 1 সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও ইয়া রব, আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন লাব্বাইকা ইয়া আবদি। আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন, পুরুষেরাও ডাকবে জবাব। এমন কি কোনো বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন। এক আল্লাহর বান্দা মূর্তি পূজা করে, একটা মূর্তি সামনে নিয়ে সনম 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 বলে জিকির করে। হঠাৎ তার অজান্তে জবান থেকে সনম শব্দ বের হওয়ার পরিবর্তে বের হয়ে গেল সমাদ, আল্লাহুস সমাদ। এত বছর যে সনম সনম বলে ডাকছে কোনো আওয়াজ নাই, আজ সমাদ শব্দ যখন বের হয়ে গেল সাথে সাথে গাইবি আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি। আল্লাহর বান্দা বলেন এত বছর আমি সনম সনম বলে ডাকলাম, কোনো জবাব নাই। আজ আমার জবান থেকে সমাদ শব্দ বের হলো, জবাব আসলো কে আপনি। আবার জবাব আসলো আনা রব্বুক, আমি তোমার রব। আমি অপেক্ষায় ছিলাম কখন তুমি আমাকে রব বলে ডাকবা, আল্লাহ বলে ডাকবা, আমার দরজায় ফিরে আসবা। কারণ তোমাকে কথা বলার শক্তি তোমার মা বাবা কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিলাম। দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে যখন পাঠিয়েছি তুমি দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। তুমি দুনিয়াতে আসার পরে তোমার একটাই পুঁজি কান্নার আওয়াজ, আর তোমার কান্নার আওয়াজ দিয়া কখন কি তোমার প্রয়োজন, এই প্রয়োজনটা তোমার বাবাও বুঝে না, একমাত্র তোমার মা বুঝে বুঝে সব আয়োজন করেছে। তুমি কান্না করেছো, বুঝাইতে চেয়েছো তোমার বড় ক্ষুধা লাগছে, মা তোমার কান্নার ভাষা বুঝে খানার আয়োজন করেছেন। তুমি কান্না করেছো, মা ছাড়া বাবা পর্যন্ত বুঝে নাই। বাবায় বলে বাচ্চা কাঁদে কেন, খানা দেও। মা বলে 5 মিনিট আগে খানা দিয়েছি, আবার কেন খানা দিব। বাবায় বলে তো কান্না করে কেন, মা বলে এই কান্নাটা তার ঘুমের আগের কান্না, খানার কান্না না। ঘুম যাবে বিদায় বাচ্চা এখন কান্না করে। আল্লাহ বলেন
আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠানোর পর একটা মা বাবাও কোনোদিন আমাকে বলে নাই কথা বলার শক্তি দাও। কোনোদিন তোর মা বাবা বলে নাই আমার সন্তানের দাঁত নাই, দাঁত দাও, হাঁটতে পারে না, হাঁটার শক্তি দাও। যখন যেটার প্রয়োজন আমি আল্লাহ চাওয়ার আগে সব ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ পাক সব কিছুর আয়োজন করেছি। তোরে হাঁটার শক্তি দিলাম, কথা বলার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম। এখন তুই কচি কণ্ঠে আব্বু বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। কচি কণ্ঠে তুই আম্মুকে আম্মু বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। আমি আল্লাহ বাধা দেই নাই। তুই মাকে মা বলে ডাকবি, বাধা নাই। বাবাকে বাবা বলে ডাকবি, বাধা নাই। কিন্তু তোর মা বাবা সামান্যতম তোমার খানা দানা, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছে। আর আমি আল্লাহ যে তোরে জিব্বা নামের মেশিন দিয়া কথা বলার শক্তি দিলাম। আমি আল্লাহ অপেক্ষায় থাকি। মাকে ডাকো, বাবাকে ডাকো, মাঝে মাঝে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবা। যদি একবার আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোমার দিলের হালাত জানি, চাওয়ার আগেই সব ব্যবস্থা করে ফেলবো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকতু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, আমাকে দুনিয়াতে যে তোকে কিছু দেয় সব স্বার্থপর। তাকায়া দেখ, স্বার্থে আঘাত লাগার কারণে মা সন্তানকে মেরে ফেলেছে। আবার সন্তান মায়ের গায়ে হাত তুলে স্বার্থের কারণে। আর আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আমি আল্লাহ পাক এত মায়ার দরজা দিয়ে আমি তোকে আদর করি। আমি যদি সামান্যতম স্বার্থপর হইতাম, আমার দেওয়া পানি, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাও, আবার আমার দেওয়া নেয়ামত ভোগ করিয়া আমার হুকুম মতো নামাজে যাও না। ফজরে তোরে ডাক দিলাম, আয় মসজিদে গিয়া হাজিরা দাও। মসজিদের হাজিরায় তোমাকে পাওয়া যায় নাই। আমি আল্লাহ বেজার না। আবার তোমাকে জোহরের হাজিরায় ডাক দেওয়া হলো মুয়াজ্জিনের দ্বারা, জোহরের হাজিরায় যাও নাই। আমি আল্লাহ তোমাকে আবার আসরে ডাক দেওয়ার ব্যবস্থা করলাম। আমি রাগ করি নাই। যদি আসরও আসতে পারো, ফজর জোহরের সব গুনাহ মাফ করে দিব। বান্দা আসরও আসো নাই, আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার আয়োজন করলাম। আসো নাই, এশায় ডাকলাম, সেখানেও হাজিরা দাও নাই। মুয়াজ্জিনের মাধ্যমে ডাকার পর, আলেম ওলামার ডাকার পরেও আসো নাই। এবার আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেলাম। আমি নিজেই তোমাকে ডাকার জন্য হাজির হব। আমি আল্লাহ নিজেই ডাকার জন্য রেডি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ ভাগে ডাকতে আসেন। প্রথম আসমানে এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে গুনাহ করেছো? পাহাড় পরিমাণ গুনাহ করেছো 20, 30, 40, 50 বছরে। আমি রব ডাকতে আসছি, ক্ষমার দরজা খুলে ডাকতেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ,
একবার যদি বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলো, ইয়া রব্বি গফিরলি, ও রব আমাকে দয়া করে মাফ করে দেন। আল্লাহ বলেন, তোর গুনাহ করিয়া পাহাড় বানাইতে লাগছে 50 বছর, আর আমি তোকে ক্ষমা করতে 1 সেকেন্ডেরও সময় লাগবে না। আমি আল্লাহ পাক তোকে ক্ষমার জন্য ডাকতেছি, ওঠ। গভীর রজনীতে জমিনের সব নীরব, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, সব প্রাণীরা ঘুমায়। এই সময় আমি ডাকতেছি, জবাব দাও। অজু বানায় যদি একবার সেজদায় গিয়া কান্না করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করব। কারণ আমি চাই না কেউ জাহান্নামের দরজা দিয়া ঢুকবা। কারণ আমি আল্লাহ জানি জাহান্নাম কত ভয়ঙ্কর, আর তুমি বান্দা কতই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ চাই না আমার মোহাব্বতের বান্দা জাহান্নামে যাবে। আমি আল্লাহর জন্য ক্ষমার দরজা খুলে বারবার ডাকতেছি। আমি আল্লাহ যদি স্বার্থপর হইতাম, যারা আমার দেয়া নিয়ামত ভোগ করি আমার হুকুম মানো না, নামাজ রোজা করো না, দাড়ি ওসার রাখো না, আমি আল্লাহ ঘুমের মধ্যে তোকে এমন ঘুম পাড়ায় দিতাম আর সজাগ হতে পারতি না। আমি আল্লাহ চাই না তুমি গুনাহ নিয়ে আমার আদালতে আসবা। আমি আল্লাহ বারবার তওবার দরজা দিয়া ডাকি, বান্দা পেছনের গুনাহ থেকে ক্ষমা চাইয়া নতুন ভাবে তওবা করে ইবাদতের ময়দানে দাঁড়ায় যাও, আমলের ময়দানে আগায় যাও। আর তওবা করো, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আল্লাহর হুকুমের বাহিরে চলবা না। তওবা করে যদি আর আল্লাহর রহমতের দরজায় যদি দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ বলেন, আমি আল্লাহ তো তোমার খানার আয়োজন করেছি, তোমার ঘুমের আয়োজন করেছি, তোমার চলাফেরার আয়োজন করেছি। ও বান্দা, আমি আল্লাহ তোমার যা প্রয়োজন ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য আলোর প্রয়োজন, সূর্য আর চাঁদ দিয়ে আলোর ব্যবস্থা করে দিলাম। দুনিয়াতে চলার জন্য তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ মোহাব্বত করে ভালো খানার আয়োজন করে দিলাম। খানা তো আমি পিপিলিকারেও দেই, গর্তের সব প্রাণীর খানা আমি দেই, নদীর মাছের খানাও আমি দেই, জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই। কিন্তু বান্দা তোমার খানাটা আলাদা পিওর করে বানিয়েছি। বান্দা তুমি ভাত খাও, চালটা আমি কাভার করে দিলাম, রুটি খাও, গমটাও কাভারে আটকায় দিলাম, যাতে তোমার কোনো দূষিত কিছু বাহির থেকে প্রবেশ করার সুযোগ না পায়। স্বচ্ছ পানির প্রয়োজন, পানি দিলাম, ময়লা ধুয়ে নাও। তোমার চাল আর রুটি রেডি, এখন খাওয়ার জন্য তোমার প্রয়োজন সবজি তরকারি। আমি আল্লাহ কুদরতের দ্বারা তরকারির আয়োজন করে দিলাম, তরকারিও রেডি, পাকানোর জন্য মশলা দরকার। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমার মশলারও ব্যবস্থা করলাম। পেঁয়াজ রসুন সব নিয়ামত আল্লাহ দান করেছেন, কোনো দুনিয়াওয়ালারা দান করে নাই। আল্লাহ বলেন, বান্দা তোমার শরীরকে তাজা রাখার জন্য সব ব্যবস্থা করলাম। তরকারি ভালো লাগে না, মাছ খাবা, মাছ কত ধরনের মাছ দিয়া দিলাম, খাও, কাবারে আটকায় দিলাম যেন ময়লা তোমার ভেতরে না যায়। গোশত খাইবা, হাজারো ধরনের হালাল পন্থায় গোশতের আয়োজন করলাম। এত কিছু দিয়া আমি আল্লাহ তোমার থেকে কোনো টাকা চাই না, পয়সা চাই না। আমি চাই তুমি ব্যবসা করো, তুমি চাকরি করো, লেখাপড়া করো, সবগুলোকে তুমি ইবাদত বানায় করো। নবীর তরিকায় যদি করতে পারো, তোমার ব্যবসাটাও ইবাদত হবে। নবীর আদর্শ মেনে যদি ঘুমাইতে পারো, ঘুমটাও ইবাদত হবে। নবীজির আদর্শ মেনে যদি খানা খাও, ইবাদতে পরিণত হয়ে যাবে। নবীজির আদর্শ মেনে তুমি চাকরি করো, ইবাদত হয়ে যাবে। আর আমি আল্লাহ ইবাদত করনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।